আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দাঁত ব্যথার দোয়া। দাঁতের ব্যথা দূর করার জন্য খুব শক্তিশালী একটি দোয়া রয়েছে। মানব জীবনে প্রতিটি অঙ্গের ব্যথা দূর করার বিশেষ বিশেষ কিছু দোয়া ও আমল রয়েছে, যা আমরা অনেকেই জানি না, আবার অনেকেই বিশ্বাস করতে চাই না। বিশ্বাস করুন, আপনার শরীরে যে কোনো ব্যথা বা কঠিন থেকে কঠিন রোগ হোক না কেন, যদি আপনি আল্লাহর কাছে মন খুলে একিনের সাথে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করেন, তবে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আমরা চাওয়ার মতো চাইতে পারি না বলেই আল্লাহ আমাদের দেন না। দাঁতের ব্যথা বা দাঁতের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। তবে এর আগে অবশ্যই কুরআন ধারা চিকিৎসা করে নেবেন। ছোট বড় অনেকেই দাঁতের ব্যথা রয়েছে। অনেকেই দাঁতের ব্যথার জন্য মাঝরাতে জেগে উঠে চেঁচামেচি শুরু করে। আবার অনেকেই দাঁতের ব্যথা দূর করার জন্য হাতের কাছে কোনো ব্যবস্থা খুঁজে পায় না। সেই সমস্ত ভাই ও বোনদের বলছি, আপনার দাঁত যখন সুস্থ থাকবে তখন এই দোয়া পড়বেন, এবং দাঁত ব্যথা হলেও এই দোয়াটি পড়বেন। প্রথমে ব্যথার স্থানে ৩ বার বিসমিল্লাহ বলে চাপ দিয়ে ধরে তারপর এই দোয়াটি পড়বেন। দাঁত ব্যথার জন্য বিশেষ দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া হাজির। দাঁত ব্যথার জন্য এই দোয়াটি পড়তে পারেন। দাঁত যেখানে ব্যথা করে ওই ব্যথার স্থানে চাপ দিয়ে ধরে তারপর এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া হাজির। মানুষের শরীরে ব্যথা বেদনা মধ্যে দাঁতের ব্যথা মারাত্মক। দাঁতের ব্যথা মানুষের মস্তিষ্কে আঘাত করে, যা সহ্য করা অনেক কঠিন। আর শীতকালে দাঁতের ব্যথা প্রকোপ বেড়ে যায়। পবিত্র কোরআনে সুন্নত আমল দাঁতের ধারা চিকিৎসা করা হয়। যারা প্রত্যেক নামাজের সময় নিয়মিত মেসওয়াক করে, তাদের দাঁত যাবতীয় রোগ ব্যাধি থেকে তারা মুক্ত থাকে। অর্থাৎ প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় যদি মেসওয়াক করা হয়, তাহলে দাঁতের যাবতীয় রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া দাঁতের ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায়ও রয়েছে, যেমন গরম জলে আদা চা চামচ লবণ মিশিয়ে গড়গড় করে কুলি করতে পারেন। গরম জলে আদা চা চামচ লবণ মিশিয়ে গড়গড় করে কুলি করতে পারেন। এছাড়াও ব্যথার জায়গায় লবঙ্গ তেল বা আস্ত লবঙ্গ রেখে দিতে পারেন, ব্যথা সাময়িকভাবে কমতে পারে। দাঁতে যখন প্রচণ্ড ব্যথা হয়, সেই ব্যথার স্থানে আস্ত একটা লবঙ্গ রেখে দিতে পারেন, তাহলে দাঁতের ব্যথা সাময়িকভাবে কমে যেতে পারে। এছাড়াও গালের বাইরে বরফ বা ঠান্ডা কাপড় দিয়ে ছেঁক দিতে পারেন, এতেও দাঁতের ব্যথা সাময়িকভাবে কমতে পারে। যদি ব্যথা তীব্র হয় তবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, এই দোয়াগুলো মহান আল্লাহর উপর ভরসা রেখে শেফার সুস্থতার নিয়তে পড়া হয়। তবে এর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করাও ইসলামে নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা অবশ্যই ব্যথা হলে, যে কোনো সমস্যা হলে প্রথমে কোরআনের আমল ধারা চিকিৎসা করব, তারপর অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।